বিজয়নগরে বিএনপি নেতার দখল সন্ত্রাস, প্রবাসীর ভিটা, রাস্তা, মসজিদ, মাদ্রাসার জমি গিলে খাচ্ছেন মনির। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এক ভয়ঙ্কর দখলবাজির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ খাবিরুর রহমান মনির। তার বিরুদ্ধে ভুক্তভোগী এবং লিখিত অভিযোগ, তিনি শুধু এক প্রবাসীর রেকর্ডভুক্ত ভিটেমাটি দখল করেননি, দখল করেছেন স্থানীয় গ্রামের একমাত্র রাস্তা, এমনকি মসজিদ ও মাদ্রাসার জমিও। প্রশাসনের নিষেধাজ্ঞা, এলাকার মানুষের প্রতিবাদ, থানার হস্তক্ষেপ সবকিছু উপেক্ষা করে প্রকাশ্যে নির্মাণ করছেন দোকানপাট। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রাহিম মিয়া বলেন, আমার রেকর্ডভুক্ত 14 শতক জমি দখল করে দোকান তুলছে মনির। আমি প্রতিবাদ করায় আমার টিউবওয়েল ভেঙে দিয়েছে, আমার পরিবারের নারীদের গায়ে হাত তুলেছে, আমার বাড়ির সামনের চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছে। এখন বলছে আমাকে রাজনৈতিক মামলা দিয়েছে, হাইকোর্টের জামিনে আছি, বেশি বাড়াবাড়ি করলে নতুন মামলায় ফাঁসিয়ে দেবে। ফার্স্টবার নাপছে গ্রামের মানুষ নাপছে, ফারিদার গো নাপছে, নাপ মানে না। আমার ক্ষেত্রে সিএসএ 250 তো। আপনার মা বাবার মধ্যে এলাকার কে ছিল, গণ্যমান্য ব্যক্তিরা কে ছিল? নাম কোন? দরবার ছিল, কেনার বিশিষ্ট সর্দার মাহবুল ভাই ছিল, মারাজ মেম্বার সাহেব ছিল, হোসেন কা ছিল, হেফাজত ইসলাম ছিল, এরপরে তুতা ভাই ছিল, আলমগীর ভাই ছিল, গাজী ভাই ছিল, সবাই আসিল উপস্থিত। তিনি জানান, উপজেলা প্রশাসন, বিজয়নগর থানা এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি, বরং স্থানীয় প্রশাসনের লাল রঙে চিহ্নিত জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ থাকলেও তা অমান্য করে আরও আগ্রাসী হয়ে উঠেছে দখলদার মনির। তখন এটা আমার বাবা খরিদ করে 1977 সালে দলিল সহকারে। এই খরিদ সূত্রে আমরা এই জায়গার মালিক। এই জায়গাতে তখন কোনো বিএসএর রাস্তা ছিল না। পরবর্তীতে বিএসএর যখন রাস্তা হয়েছে 85+ তার পরে 90, এই সময় রাস্তা হয়েছে। এই রাস্তা বিএসএর 420 দাগ ছিল, আর এর দাগের পরের দাগটা ছিল এই সীমানার পরে তার দাগ। ওই দাগের মধ্যে ওনার বাইয়ের একটা অংশ আমরা কিনা মালিক হয়েছি, দলিল মূল্যে মালিক তাজা। এখন আমি আমার দাগের অংশ মূলে এই যে ওনারা বিল্ডিং করছে, এই বিল্ডিংটা আমার জায়গায়, আমার 420 দাগে করছে। 420 দাগের এইখান থেকে রাস্তা আবার 30 ফুট নিয়ে গেছে আমার জায়গা থেকে, সম্পূর্ণ আমার জায়গা থেকে 30 ফুট রাস্তা নিয়ে গেছে। আপনি নিজের তো একজনের ভিডিও, আপনি কেনা গ্রামের, আমি আপনাকে এইটাই বলছি, এই জায়গা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তখন আমার বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা দিছে। আমার নাম হচ্ছে খাবির রহমান মনির। স্থানীয়দের অভিযোগ, মনির এলাকার একটি জামে মসজিদ ও একটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমিও দখল করে সেখানে দোকান নির্মাণ করেছেন। এলাকার সাবেক ইউপি সদস্য বলেন, মনির এখন পুরো এলাকার এক আতঙ্কের নাম। তার বিরুদ্ধে কেউ কিছু বললেই ভিডিও করে হুমকি দেয়। প্রশাসনকেও হয়তোবা এমন করে ভয় দেখিয়ে থাকেন। রাজনৈতিক পরিচয়ে যা খুশি তাই করছেন মনির। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে মনির তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। তিনি চিৎকার করে বলেন, কে তুমি? তুমি কিসের সাংবাদিক? কোথায় থেকে এসেছো? এরপর সাংবাদিকদেরও ভিডিও করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যাতে বিভ্রান্তি ছড়ানো যায়। বিষয়টি নিয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ অফিসে জমা আছে, তদন্ত চলছে। জুন ক্লোজিংয়ের ব্যস্ততার কারণে কিছুটা সময় লাগছে। থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলওয়ার হোসেন দিলীপ বলেন, কেউ অপরাধ করলে তাকে রক্ষা করা হবে না, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আসলে সেই ব্যাপারে আপনাদের নির্দেশ কিরকম, এটা আসলে আমাদের তারেক রহমান সাহেবের স্পষ্ট কথা, আমাদের দলের স্থান নেই, ঠিক আছে? অপরাধ যে করবে আমি করি, আর আমার উপজেলার করুক, আর আমার সেন্ট্রাল করুক, সবার জন্য সমান বেশি করে দেখবে, ঠিক আছে? আমরা কোনো অপরাধের আশ্রয় দিই না, কোনো অপরাধের আশ্রয় প্রশ্রয় দিই না, সে আমাদের দলের হোক আর নেতা হোক আর বন্ধু হোক, এটা আমাদের স্পষ্ট বক্তব্য, ঠিক আছে? স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনে দিনের আলোয়
মসজিদের জমি দখল হয়, অথচ কেউ ঠেকাতে পারে না কেন? একজন বলেন, আজ মসজিদের জমি গেছে, কাল হয়তো মসজিদই হারিয়ে যাবে। এখনই ব্যবস্থা না নিলে সবকিছু গিলে ফেলবে এই দখলবাজ মনির চক্র। দাগ দেওয়া আছে দেখুন না, লাল কালি দেয়া ওই দক্ষিণ পাশে পশ্চিম পাশে এটা হচ্ছে রাস্তাতে তো সেই তো দাগ দেয়া আছে আমি কই দিছি কার সব লাগে এটা আমি বাইরে কই মাদ্রাসার জায়গার সামনে মালিকানা কোনো জায়গা নাই এরার জায়গার সামনে মালিকানা কোনো জায়গা নাই এ করার জায়গা আরেকজনের সামনে দা গিয়া জোর জব্বরে দখল করে খাইতেছে। এটা নিয়ে দরবার কারবার অনেক কিছু করা হয়েছে, কোনোটাই মানে না। ওই যে মূর্ছাটা দেখছেন মনে হয় মূর্ছাটার মধ্যে দোকানটা করে কিসের ভিতরে সে মানে না, না মানার কারণটা কি? বেটা জোর পর বলে জোর দেয়া থাকবে। প্রবাসী রাহিম মিয়া বলেন, বিদেশে রক্ত পানি করে উপার্জন করেছি, দেশে ফিরে দেখি আমার ভিটায় বসতেও পারি না। আমি বিচার চাই, নিরাপত্তা চাই, আমার জায়গা ফেরত চাই। তার পরিবারের সদস্যরা বলেন, এখন আমরা নিজের বাড়িতে বন্দী, বাইরে বের হতেই ভয় লাগে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই দখলবাজ নেতার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে বিজয়নগরে আর কোনো সাধারণ মানুষ নিরাপদ থাকবে না। এই দখল সন্ত্রাস এখনই থামাতে হবে।